শ্রমিকদের 18 দফার সব দাবি মেনে নেয় আগামীকাল থেকে সব গার্মেন্টস খোলা থাকবে, এমনটা জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সচিবালয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে সরকারের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তিনি। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই গার্মেন্ট খাতে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও কারখানা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যায় শ্রমিকরা। রাস্তাঘাট বন্ধের কারণে শিল্পাঞ্চল এলাকায় মানুষের ভোগান্তি চরমে ঠেকে। তিন পক্ষের বৈঠকে 18 দফা দাবি মেনে নেয়ার পর শ্রমিকরা বুধবার থেকেই কাজে যোগ দিতে রাজি হয় বলে জানান শ্রম সচিব। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। আগামী 10 অক্টোবর 2024 মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌক্তিক দাবি মেনে নেয়ার পর কারখানার পরিবেশ স্বাভাবিক হবে জানালেন শ্রম উপদেষ্টা। তবে দাবি মানার পরও বিশৃঙ্খলা করলে এবার কঠোর হবে সরকার, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যে দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে আমরা দেখতে চাই আমাদের এই শিল্পটা সচল। অনেক কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের আরো কোনো দাবি থাকলে তা কারখানায় বসে সিদ্ধান্ত হবে, আর রাস্তাঘাটে আন্দোলন না করার পরামর্শ বিজিএমইএ সভাপতির। যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা সহ মালিক শ্রমিক নেতারা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।